জনাব মোহাম্মদ জাফরুল ইসলাম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি সাহবিহি আজমাইন। শ্যামপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বাংলাদেশ জামাত ইসলামী শ্যামপুর ইউনিয়নের কর্মী সম্মেলনের সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী মিরপুর শাখা সম্মানিত সভাপতি সহ জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের আমিরগণ এবং নবগঠিত শ্যামপুর ইউনিয়নের তৌহিদি জনতা সংগঠনের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, বিগত 16 বছর এই জাতির ঘাড়ে ফাঁসির স্বৈরাচার শাসক শেখ হাসিনা গুম খুনের যে রাজত্ব করেছিল, গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে এই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। সেই খুনি শেখ হাসিনার দোসররা একের পর এক দেশের আন্দোলনকে, এই দেশকে ব্যর্থ করার জন্য বারবার চক্রান্ত করে যাচ্ছে। এই চক্রান্তের ফলশ্রুতি আপনারা দেখেছেন, গতকাল বাইতুল মুকাররম মসজিদে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। বিগত 1 মাসের ভিতরে তারা কখনো হিন্দু সেজে, কখনো হিন্দু সেজে, কখনো ছাত্র জনতা সেজে এই সরকারকে ব্যর্থ করার চক্রান্ত করেছে। প্রিয় উপস্থিতি, আসুন বাংলাদেশ জামাত ইসলামী চাই এদেশে একটি আদর্শ নৈতিক দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করার কাজ, যে কাজ করার জন্য বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে কাজ হাতে নিয়েছে, আমরা এই সরকারের কাজকে সাধুবাদ জানাই। আমরা আর কোন আইনাঘাত দেখতে চাই না, আমরা আর কোন খুনের কোন রাজত্ব দেখতে চাই না। আমরা বিরোধী মতকে এইভাবে হত্যার মাধ্যমে বিরোধী মতকে দমনের কোন কাজ দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, আসুন বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা দেশে এদেশের প্রত্যেকটি মানুষকে কোরআন এবং হাদিসের দাওয়াতের মাধ্যমে এদেশকে একটি ইসলামী রাষ্ট্র করার কাজকে আমরা হাত দিই। এই শ্যামপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত প্রচারের মাধ্যমে আগামী বাংলাদেশকে বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ করার আহ্বান জানাই। প্রিয় উপস্থিতি, আজকের এই কর্মী সম্মেলনে আমি কর্মী ভাইদের প্রদত্ত আহ্বান জানাই। বাংলাদেশ জামাত ইসলামীর যে গণতান্ত্রিক ভাবে কর্মীদের যে